নমস্কার, শুরু করছি প্রতিদিনের মতো আজকেও অঙ্কের আসরে অর্জুন স্যার। আজকে একটা ক্লাস 10-এর বীজগণিতের উৎপাদকের বিশ্লেষণ শুরু করব। তো তার আগে বলছি আপনারা সবাই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করে দেবেন, কমেন্ট করতেও ভুলবেন না। আসছি অঙ্কে। তো সমাধান সমাধান সমাধানে আসছি। সমাধান মনে করি এই যে অঙ্কটা কি আছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 4 মাইনাস 27 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাই এই যে এক্স স্কোয়ার প্লাস 6x, এখানে এক্স স্কোয়ার প্লাস 6x আছে, এই দুটোকে এ ধরে নিই। তাহলে মনে করি এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু এ। তাহলে এই ধরে নিলে অঙ্কটা কি আসবে? প্রদত্ত রাশিটা কি আসছে? প্রদত্ত রাশিটা তুলে দিই। প্রদত্ত রাশি টি হলো, প্রদত্ত রাশিটা কি আসছে না এক্স স্কয়ার, তাহলে এটা ধরে নিচ্ছি এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2 মাইনাস 27। তো এটাকে গুণ করলে কি দাঁড়াবে? এ স্কয়ার, এটা -4 ছিল, তো এ স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস 4a আর প্লাস মানে -2a, আর মাইনাস 4 দুগুণে 8 আর -7 -35। এইটা দাঁড়ালো। তাহলে এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করো। সমান উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? এস -7 প্লাস 5, তার মানে এ -7 ইন্টু এ প্লাস 5, এইটা দাঁড়ালো। এবারে এর মান বসিয়ে দাও। এর মান বসিয়ে দিলে কি হবে? এর মান বসালে দাঁড়াচ্ছে স্কয়ার, না এক্স স্কয়ার, এই সমান এক্স স্কয়ার ছিল, এক্স স্কয়ার প্লাস 6x, এটা ছিল -7 ইন্টু এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 5, এইটা। এবারে এই দুটো আবার হয়ে যাচ্ছে, উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাচ্ছে। এই দুটোকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি দাঁড়াবে না এক্স প্লাস 7x মাইনাস এক্স প্লাস মিডিল টার্ম করলে 7x মাইনাস x মাইনাস 7 ইন্টু এক্স স্কয়ার হবে এক্স স্কয়ার প্লাস 5x প্লাস x প্লাস 5। এই দুটো থেকে x কমন নিলে
এক্স ইন্টু এক্স প্লাস 7 এই দুটোকে -1 কমন নিলে এক্স প্লাস 7 সেকেন্ড ব্র্যাকেট একটা লাগবে, এই দুটো থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 5, এই দুটো থাকে +1 কমন নিলে এক্স প্লাস 5, এইটা দাঁড়ালো। এবার এই দুটো থেকে এক্স প্লাস 7 কমন নিলাম, এক্স প্লাস 7 কমন নিলে এক্স -1 আর এক্স -1 থাকবে। এই দুটো থেকে এক্স প্লাস 5 কমন নিলে থাকবে এক্স প্লাস 1, এক্স প্লাস 1, এটাই আমাদের উত্তর হয়ে গেল। অঙ্কটা আবার একবার রিভাইজ করছি। সমাধান, অঙ্কটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 4 কে -27 কে উৎপাদকে বিশ্লেষণ করো। সমাধানে আসছি, মনে করি এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু a, মনে করি এক্স স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু a ধরে নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস 6 দুটো, তো সেইটা ধরে নিয়ে কি দাঁড়ালো, a প্লাস 2 ইন্টু a মাইনাস 4 মাইনাস 27 ইকুয়াল টু এ, যেহেতু এ মান এ স্কোয়ার মাইনাস 2a, এই দুটো গুণ করলে এইটা দাঁড়াচ্ছে 2a, তার সঙ্গে -27 যোগ করলে কি হয়ে যাচ্ছে -35 হয়ে যাচ্ছে। তো সমান, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে a-7 ইন্টু a+5 হলো। এবারে এর মান আবার বসিয়ে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 7 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 সমান, এই দুটোকে আবার মিডল টার্ম ফ্যাক্টর করলাম, এই যে মিডল টার্ম ফ্যাক্টর করলাম, দেখলেন এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস x মাইনাস 7, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস x প্লাস 5, তারপরে এই দুটো থাকতে এক্স কমন নিলে এক্স প্লাস 7, এই দুটো থেকে -1 কমন নিলে এক্স প্লাস 7, তো আবার এই দুটো থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 5, এই দুটো থেকে +1 কমন নিলে এক্স প্লাস 5, রইল কি এই দুটো থেকে এক্স প্লাস 7 কমন নাও, এক্স প্লাস 7 কমন নিতে এক্স -1, এটা হলো এক্স প্লাস 5, এটা এক্স প্লাস 1, এইটা হলো উত্তর। ঠিক আছে, অ্যান্সার। এটা উত্তর হয়ে গেল। এবারে আমরা আসছি একটা হোমিওপ্যাথি ওষুধ। তার আগে বললাম যে আপনারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখবেন, করে রাখলে সকলেরই উপকার, আপনারা আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। সাথে সাথে কি পেয়ে যাবেন, পরবর্তী যে ভিডিওগুলো করব, নতুন নতুন এইরকম ভিডিও, যেখানে অঙ্ক থাকবে এবং বিভিন্ন রকম রোগ বিষয়ক এবং ওষুধ আর আয়ুর্বেদিক, এই গাছগাছরা বিভিন্ন রকমের উপকারমূলক জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, বেশি কথা না বলে আমি আসছি একটা ঔষধের ব্যাপারে। ওষুধটা কি না, টাইফয়েড জ্বর। টাইফয়েড জ্বর এইবার কিন্তু সিজন এসে গেছে, গরম থেকে ঠান্ডা যখন আসবে, জ্বর জ্বালা সর্দি কাশি, তার মধ্যে টাইফয়েড জ্বর হতে পারে। তো জ্বরটার নাম টাইফয়েড জ্বর। টাইফয়েড জ্বর। টাইফয়েড
যখন আপনারা দেখবেন যে জ্বর হয়েছে, সেই জ্বরটা যদি টাইফয়েড জ্বর হয়, কি করে জানবেন টাইফয়েড জ্বর? না, জ্বরের কিছুদিন পরে এমনি ওষুধে ভালো না হলে সবাই রক্ত পরীক্ষা করে। সেই রক্ত পরীক্ষায় যদি টাইফয়েড প্রমাণ হয়, তাহলে কোনো কথা চিন্তা না করে, অন্য ওষুধের কথা না চিন্তা করে, তো আপনারা প্রথমে ক্লোরোমাইসিন 30 3 ঘন্টা অন্তর প্রয়োগ করবেন। ক্লোরোমাইসিন 30 খুব ভালো কাজ দিবে। আর মাঝে মাঝে জীবনী শক্তি হিসাবে কার্বোভেজ 200 প্রয়োগ করবেন। জীবনী শক্তি হিসাবে কেন না, জ্বরে হচ্ছে গিয়ে কাহিল হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। এই কার্বোভেজ 200টা খেয়ে রাখলে কি হয় না, শরীরটা একটু বলবান থাকে, শক্তিশালী থাকে, হজম টজমগুলোও ভালো হয়। আর এবারে বলছি যে যদি এই জ্বরে অনেকে পাতলা পায়খানা করে, অনেকের আবার কোষ্ঠকাঠিন্য হয়ে যায়। আর এই জ্বরটা কিন্তু মারাত্মক জ্বর। জ্বর ঠিক মতো চিকিৎসা না হলে এর একটা সাইড এফেক্ট থেকে যায়। হ্যাঁ, মানে অনেকক্ষণ ধরে বা অনেক কাল ধরে, হ্যাঁ, পেটের একটা রোগ এসে যায়, লিভারের একটা দোষ এসে যায়। তো সেগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি পাতলা পায়খানা হয় তাহলে, এবং জিভটা যদি সাদা, পাতলা পায়খানার সাথে সাথে জিভটা যদি সাদা হয়ে যায় আর জ্বর থাকে, তাহলে সেক্ষেত্রে ব্যাপটিসিয়া থিটা, মানে 0 বা থিটা বলতে পারেন, একটা মাদার বলা হয়, ব্যাপটিসিয়া মাদার। কি করবেন, 5 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর প্রয়োগ করতে থাকবেন। ব্যাপটিসিয়া থিটা 5 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর প্রয়োগ করলে ফল খুব ভালো পাওয়া যায়। এবং মাঝে মধ্যে টাইফয়েডিয়াম টাইফয়েডিয়াম 200 প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। যদি কোষ্ঠকাঠিন্য থাকে, পাতলা পায়খানা না হয়ে কোষ্ঠকাঠিন্য থাকে, সেক্ষেত্রে কি করবেন, ব্রায়োনিয়া 3x 3 ফোঁটা 2 ঘন্টা অন্তর, ব্রায়োনিয়া 3x 3 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর প্রয়োগ করবেন। সপ্তাহে 2 বার টাইফয়েডিয়াম 200 প্রয়োগ করে ভালো ফল পান। সপ্তাহে 2 বার টাইফয়েডিয়াম 200। এর কয়েকটা বায়োকেমিক্স ওষুধও আছে, সেগুলোও বলছি। ক্যালিমিউর 6x, ক্যালিফস 6x, ফেরামফস 6x, ক্যালকোরিয়াফস 6x এবং নেট্রাম মিউট 3x একসঙ্গে মিশিয়ে 2 ঘন্টার অন্তর খেলে খুব ভালো ফল পাওয়া যায়। তো এই গেল আমাদের হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে ব্যাপক আলোচনা। তো আবারও শেষকালে বলছি, আপনারা সবাই এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আবার অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। প্রায় প্রতিদিন আমি ভিডিও ছেড়ে থাকি। তো পরবর্তী ভিডিও অপেক্ষার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে নোটিফিকেশনটা আপনার কাছে আগে চলে যাবে। রাখছি আজ এই পর্যন্ত। ধন্যবাদ।